সারা দেশে বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে গত এক সপ্তাহে মোট অর্থ জমা পড়েছে 7,78,76,278 টাকা। 21 আগস্ট থেকে গতকাল পর্যন্ত নগদ, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকে এ টাকা এসেছে। গত এক সপ্তাহে ত্রাণ কার্যক্রমে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে 71,20,644 টাকা এবং বন্যা কবলিত এলাকায় 82 ট্রাকে 1 লাখের অধিক পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। রাতে টিএসসির মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের এসব তথ্য তুলে ধরেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে সারা কেমন দেখছেন? এখান থেকে প্রতিদিন কি পরিমাণ ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে জানাবেন। সিনথিয়া, আমরা কিন্তু এই যে আজ যে বৃহস্পতিবার, ঠিক গত বৃহস্পতিবার থেকে যে গণত্রাণের কথা বলছেন, অর্থাৎ আমরা যে একদম স্মরণকালের যে ভয়াবহ বন্যা পূর্বাঞ্চলের 11টি জেলায় আমরা দেখলাম, এবং দেখার পরে কিন্তু শুধু ভয়াবহ বন্যা নাই, বন্যার পর মানুষের ভেতরে যে একতা, এই একতা কিন্তু আসলে আমরা দেখিনি আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী, অন্তত আমাদের জেনারেশন যারা আছেন, এই ধরনের একতা। এবং এই যে টিএসসি কেন্দ্রিক ছাত্র শিক্ষক মিলনায়তনের আমি এখন ভেতরে আছি, এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে এই যে মালামালগুলো প্রতিদিন, আপনি সংবাদে আসলে হিসাবটি দিচ্ছিলেন যে 7 দিনে প্রায় 7 কোটি টাকার মতো কিন্তু আসলে নগদ উঠেছে। বিকাশ অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতো এখানে এসেছে। এবং শুধু এই একটি ঢাকা ভার্সিটি শুধু এই একটি জায়গা নয়, এই টিএসসি ছাড়াও আমাদের মধুর ক্যান্টিন, ওই পাশে আরেকটি জায়গায়, মানে মোট 3টি জায়গায় কিন্তু বুথ খোলা হয়েছে। এই জায়গাটিতে শুধু নগদ অর্থ নেওয়া হচ্ছে, ওষুধপত্র নেওয়া হচ্ছে, আর আদার্স যে জিনিসগুলো আছে ত্রাণ, সেগুলো কিন্তু আসলে ওই দুটি জায়গায় নেওয়া হচ্ছে। এবং আমরা আসার পর যতটুকু জানলাম যে প্রতিদিন রাতে কিন্তু যেমন ট্রাক যাচ্ছে, আবার যদি কখনো আসলে ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো ত্রাণ পাঠানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে হেলিকপ্টারও কিন্তু ব্যবহার করছে। যেমন আজকে সকালে কিন্তু একটি প্রাইভেট হেলিকপ্টার করে কিন্তু ফেনীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে কিন্তু আসলে এখানকার যারা ভলেন্টিয়ার আছেন তারা রওনা দিচ্ছেন। তবে একটি বিষয় যেটি সংবাদেও আসলে বিভিন্ন সংবাদেই দেখছি যে আসলে দুর্গত এলাকার অনেকেই বলছেন যে ত্রাণ আসলে তারা পাচ্ছেন না। সেই জায়গাটি থেকে আসলে বলতে হয় যে এখানে আমরা যে পরিমাণ ত্রাণ কালেকশন দেখছি, শুধু এখানে না, বিভিন্ন কিন্তু এনজিও সংস্থাগুলোও ত্রাণ সংগ্রহ করছে, এবং প্রতিদিন কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় সেই ত্রাণ যাচ্ছে। তারপরেও আসলে এই ধরনের যখন অভিযোগগুলো আসছে যে আসলে ত্রাণ পাচ্ছে না, সেই বিষয়ে যখন এই ত্রাণ সংগ্রহের সঙ্গে, অর্থাৎ গণত্রাণ সংগ্রহের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে যখন আসলে কথা বলছি, তারা কিন্তু বলছেন যে আসলে বন্যা দুর্গত এলাকাগুলো আসলে এতটা দুর্গম অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে চেষ্টা করলেও কিন্তু তারা আসলে পৌঁছাতে পারছেন না। তবে প্রতিদিন রাতেই কিন্তু তারা এখান থেকে ত্রাণ নিয়ে কিন্তু ট্রাক নিয়ে কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং সংশ্লিষ্ট এলাকায় দিচ্ছেন। এবং যেহেতু অনেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, সেই জায়গা থেকে এখন তারা যে সিদ্ধান্তটি নিয়েছেন যে প্রত্যেকটি এলাকায় যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ ইউএনও আছে, তার মাধ্যমে কিন্তু তারা এই ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে বন্টন হতে পারে সেই ব্যবস্থা নিয়েছেন। এবং তার মাধ্যমে অর্থাৎ এই ত্রাণগুলো কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারা তাদের মতো করে বন্টন করছেন। তো সেই জায়গা থেকে আসলে দুর্গম এলাকায় পৌঁছানোর বিষয়টি যেমন বেসরকারি পর্যায়ে আসলে এখানে শিক্ষার্থীরা যেমন উদ্যোগ নিয়েছে, সাধারণ মানুষ যেমন এগিয়ে আসছে, সেই সাথে কিন্তু সরকারকে আরও একটু উদ্যোগী হতে হবে কিভাবে আসলে এই দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো যায় সেই বিষয়গুলো আসলে নিশ্চিত করার জন্য। তো এই ছিল আসলে টিএসসি থেকে গণত্রাণ নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।